হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটাতে হবে আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি। ঠিক আছে, এই মুহূর্তে আপনি আপনারও এনার্জিটা দেখবো অ্যান্ড আপনার পার্টনারেরও এনার্জিটা দেখবো। এই মুহূর্তে উনি কি করছেন, ঠিক আছে, আপনার জন্য কি চিন্তা করছেন। আর রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। সব কিছু ম্যাচ নাও করতে পারে, আবার করতেও পারে। তো প্রথমে দেখে নিয়ে আপনি কি চিন্তা করছেন। প্রথমে আপনার পার্টনারের এনার্জিটাকে বার করে তারপর আপনার এনার্জিটা আমি বার করছি। তো চলুন, প্লিজ পজিটিভ থাকুন আপনার পার্টনারের জন্য এই মুহূর্তে, কারণ নেগেটিভ থাকলে নেগেটিভ এনার্জি আসবে। আর এই 2024 জানুয়ারিটা তো খুবই উথাল পাথাল সবাইকারই গেছে, কারণ হেলথ ইস্যু বা মানসিক যে উথাল পাথালটা বা প্রচণ্ডভাবে একটা ট্রান্সফরমেশন মনে হয়েছে যে জানুয়ারি 2024-এও কোনোভাবে আমি হ্যাপি নেই, 2024-এও আমি কোনো আনন্দতে নেই। তো এরকম একটা এনার্জি তো আই থিঙ্ক অনেকেরই এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা আপনার পার্টনারের এনার্জি। ওকে, তো 3টে নেগেটিভ কার্ড এসছে, ডেথের কার্ড। আর ডেথের কার্ড এসছে, বলবো না রিলেশনটা খতম করতে চাইছেন, আমি বলবো রিলেশনটা একটা পুরনো সমস্ত কিছু জিনিস, সমস্ত ওল্ড বিলিফ সিস্টেম বলতে পারেন, যে জিনিসগুলো হয়তো আপনাদের কোনো দরকারই নেই, ব্যাগেজ, ব্লকেজ বলতে পারেন, আপনাদের রিলেশনশিপের ব্লকেজ। ঠিক আছে, ব্লকেজ মানে কি? ব্লকেজ মানে থার্ড পার্টি সিচুয়েশন। আমরা বলি যে থার্ড পার্টি সিচুয়েশন কোনো মেয়ে বা কোনো ছেলে বা প্যারেন্টস, এগুলো আমরা বলি। তো অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশন আমি নিজেও হতে পারি। কি করে? কারণ আমার বিলিফ সিস্টেম, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার বিলিফ সিস্টেম, আমি এই ব্যক্তির সঙ্গে বিয়ে করতে পারবো কি না, বিয়ে হবে কি না, বেশিরভাগ এখানে বিয়ের জন্যই দেখে। এমনি হারমোনিয়াস ইউনিয়নের জন্য আছেন, বাট বেশিরভাগ এখানে বিয়ের জন্যই দেখে। আমি জানি 60% মানুষ এখানে বিয়ের জন্যই দেখেন, কারণ এখানে আনম্যারিড পার্সেন্টেজটা বেশি আছে। তো প্রথমে বিয়ে নিয়ে যেটা আছে সেটা বলছি। আমার মাথায় সবসময়, মানে আমি যেটা উদাহরণ দিয়ে বলছি, আমি আমার মাথায় করে না, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি। মাথার মধ্যে আমার যদি খেয়াল থাকে যে বিয়ে হবে কি না, ও আমাকে কমিটমেন্ট দিবে কি না, ও যদি ভালো জব পায় আমাকে যদি ভুলে যায়, ওর বাড়ির কথা যদি ও শোনে, ওর যদি ও যদি অন্য মেয়েকে ভালোবাসছে কিনা, সিক্রেটলি কাউকে ভালোবাসে কিনা, আমাকে কি ধোকা দিচ্ছে কিনা, এই যে এইগুলো, এই যে থিঙ্কিং, এই যে নেগেটিভ, এইগুলো হচ্ছে বিলিফ সিস্টেম। এগুলো থিঙ্কিংগুলো ধীরে ধীরে নেগেটিভ, এগুলোই কিন্তু একটা ম্যানিফেস্টেশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখানে ট্রান্সফরমেশনটা আপনার পার্টনারের দুজনেরই হচ্ছে। হয়তো দু তরফা থেকেই এরকম একটা বিলিফ সিস্টেম থাকতে পারে, করতে পারবো কিনা, হবে কিনা, আমার দ্বারা পসিবল কিনা, এরকম সিস্টেম। তো এই যে বিলিফ সিস্টেমগুলো চেঞ্জ হয়ে স্টারের কার্ড এসছে। স্টারের কার্ড মিনস আপনার পার্টনারের যে ওল্ড বিলিফ সিস্টেম, সেটা আপনার বা আপনার পার্টনারের যে কোনো বিলিফ সিস্টেম বা উগ্রতা বা না, মানে না করার নেগেটিভ থিঙ্কিংটা বেশি, পজিটিভের থেকে যে জিনিসগুলো বেশি ছিল সেইগুলো আপনার পার্টনারে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, সেগুলো থেকে ডেথ হচ্ছে। ডেথ থেকে নতুন বিগিনিং অ্যান্ড স্টার, সান অ্যান্ড স্টার দুটোই আছে। নিউ বিগিনিং, নিউ হোপ, নিউ জয়, নিউ কমিটমেন্ট। ঠিক আছে, তারপরে সাহস, যে সাহসটা হয়তো আপনার পার্টনার এতদিন ধরে পাচ্ছে না বাড়িতে বলতে বা আদার্স কিছু সিচুয়েশন বা ঘরে বলতে, বা নিজেকে তৈরি করতে, নিজে ভীতু টাইপের, কি করে করব, কি করে হবে রিলেশনশিপটা টিকবে কিনা, এরকম টাইপের নানা রকম ভাবনা যদি থাকতো, সেগুলো ধীরে ধীরে আপনার পার্টনারের কমছে। তো এবারে আমি দেখব, আপনাকে কল মেসেজ করতে পারে। কল মেসেজ যদি 4-5 দিন, 6 দিন, 10 দিন, 11 দিন, 8 দিন, 8 সপ্তাহ ধরে হচ্ছে না, তো এখানে দেখতে পাচ্ছি কোনো নিউজ বা গুড নিউজ বা কোনো কিছু আপনাকে বলতে পারে, হতে পারে আপনাকে কোনো জায়গায় ডেটিংয়ের জন্য রাখতে পারে বা কোনো জায়গায় আমন্ত্রণ করতে পারে। ঠিক আছে, কেন কার্ডগুলো এসছে, কেন এসছে এটা? ওকে, কেন 4 অফ কাপ এসছে? ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে হয়তো সেরকমভাবে রিয়েক্ট করছে না, একদম শান্ত শিথিল হয়ে গেছে, একা
মানে আপনাকে সেরকমভাবে আপনার মনে হচ্ছে যে আপনাকে ভাও দিচ্ছে না, বা আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, বা আপনার প্রতি কেমন শান্ত হয়ে গেছে, কেমন কিছুই আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নন, এমন মনে হচ্ছে আপনার। ঠিক আছে, এরকমই এনার্জি আমি সেন্স করছি। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কোনো গুড নিউজ আপনাকে দিতে পারে, নর্মাল কল মেসেজ করতে পারে, কারণ আপনার পার্টনার লাভার্স প্লাস ডেভিল, উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কটা একটা নর্মাল, এটা আমি প্রায় বলি কারণ কার্ডগুলো এমনই আসে, নর্মাল কোনো সম্পর্ক থেকে অনেক, এটা ফিজিক্যাল বা অ্যাট্রাকশন কানেকশন থেকে অনেক উপরে। এটা কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন নয় যে দুদিন ফিজিক্যাল অ্যাট্রাকশন হলো, ফিজিক্যাল হলাম, হয়ে গেল কাজ, ভুলে গেলাম, সেটা না। এটা একটা সোল কানেকশন, সোল টু সোল। সোলের সেই সোল কানেকশন কেমন হয়? ড্রাগস তো আমিও ভাই ওই কখনো আমি ইউজ করিনি, জাস্ট আমার মনে হয় এরকম। ড্রাগের নেশা যেটা আমি মানে সিরিয়াল টিরিয়ালে দেখতাম যেমন পাগলামি করতো, ড্রাগের নেশা যেমন হয় তেমন এইরকম সোলের একটা নেশা হয় আই থিঙ্ক। ঠিক আছে, কারণ সত্যি বলছি ও নেশা টেশা তো আমি করি না, জাস্ট টিভি বা লোকের মুখে শুনেছি যে ড্রাগের নেশা বা এগুলো খুব ভয়ানক হয়। তো এইরকম ভয়ানক নেশা আপনারও আছে, আপনি কোনোভাবে উনাকে ছাড়তে পারেন না, উনিও বেশি দিন আপনার থেকে দূরত্ব বজায় থাকতে পারেন না। দেখবেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর আবার কিন্তু উনি ইউটার্ন নেন আপনার দিকে। কেন নেন? উনি তো পারলে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে অলরেডি অন্য জায়গায় এঙ্গেজ হয়ে থাকতে পারতেন, আবার আপনার দিকে কেন ইউটার্ন হয়? কেন হয়? এনার্জি নেওয়ার জন্য। আপনি কেন ছটফট করেন? আপনিও তো আগে, আপনি যদি আপনার আগের রিলেশন ছিল, যদি এটা ফার্স্ট লাভ আই থিঙ্ক অনেকের নয় এটা, ঠিক আছে, এটা থার্ড ইয়া ফোর্থ লাভ হতে পারে। আগের রিলেশন থেকে তো খুব জলদি মুভ অন করে নিয়েছেন, তাদের কথা তো এখন মনেও পড়ে না, তাদের কথা মানে খুব জলদি ব্রেকআপ হওয়ার পর 2 মাস 3 মাস পরেই আপনারা মুভ অন, 7 মাস পর, 6 মাস, 1 বছর পর। বাট এই ব্যক্তির সঙ্গে কেন হতে পারছে না? কেন এত টান? কেন এত কষ্ট? কেন এত ট্রমা? বুঝতে পেরেছেন? এখানে একটা সোল কানেকশন, সোলের টু সোল বা ডিভাইন কানেকশন এখানে আপনাদের সঙ্গে জোড়াতে আছে। আপনারা একটা বাঁধা চেনের মধ্যে বেঁধে আছেন, চেন থেকে এখনো মুক্তি পাননি। এখানে অনেকে কার্মিক কানেকশনে আছেন, অনেকে কিন্তু এখানে সোলমেট ইয়া টুইন ফ্লেম কানেকশনে আছেন। ওকে, তো এবার আমি দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার, আপনার পার্টনার প্রথমে হয়তো আপনি ভালোবাসা উপহার দিয়েছিলেন ওনাকে, বা কমিটমেন্ট দিয়েছিলেন, বা লয়ালিটি দিয়েছিলেন, বা যে কোনো জিনিস আপনি অফার করেছিলেন, ম্যারেজের জন্য হতে পারে, কমিটমেন্টের জন্য হতে পারে, ভালোবাসার জন্য, যে কোনো জিনিস। উনি কিন্তু পাস্টের সিচুয়েশনেই তখন ওনার পেট ভর্তি ছিল, বা পাস্টের কোনো ট্রমা বা কোনো সিচুয়েশনশিপের মধ্যে এতভাবে জর্জরিত, বা নিজের কিছু গোল, এখানে বেশিরভাগ লাভ রিলেটেডই মনে হচ্ছে, লাভ রিলেটেড, বা এক্সকে ভুলতে পারেনি, বা এক্সের এনার্জি, এগুলো নিয়ে এত বেশি উনি বিভরিত ছিল যে আপনি যে ওনাকে এত ভালোবাসায় উপর নক নক করছেন, দরজা খটখটাচ্ছেন, ভালোবাসা দরজা খটখটাচ্ছেন, উনি কিন্তু শুনতেও পাননি, উনি কিন্তু বুঝতেও পারেনি। বুঝতে সব কিছু পেরেছিলেন বাট তাকাননি, মানে ওটা দিকে অতটা খেয়াল করলেও অতটা মানে রেসপন্স দেয়নি। ও ঠিক আছে আমাকে ও এরকম ভালোবাসা অনেক হয়েছে। বাট যখন বুঝলো নিজে যে এইটা নর্মাল না, উনি নিজেও আপনাকে ভালোবাসেন, কিং অফ কাপ, ঠিক আছে, এটা আমি ক্ল্যারিফাইয়ের জন্য বার করলাম কিং অফ কাপ। উনি নিজেও জানেন যে উনি আপনাকে ভালোবাসেন, এটা একতরফা ওয়ান সাইডেড লাভ নয়, এটা দুতরফাই লাভ। বাট উনার বুঝতে অনেক টাইম লেগে গেছে। আপনি যেমন প্রথমেই বুঝে গেছেন ব্যাপারটা, উনার অনেক টাইম, 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর। আপনার হয়তো অনেক সময় মনে হচ্ছে এটা একতরফা লাভ, আপনার মনে হচ্ছে আমি শুধু বিয়ের জন্য, আমি সম্পর্কটা রাখার জন্য চেষ্টা করছি, আমি এত স্ট্রাগল করছি, আমি এত ঠাকুরকে ডাকছি, আল্লাহকে ডাকছি, আমি এত ক্রিস্টাল পড়ছি, আমি এত ট্যারো রিডারের সঙ্গে কথা বলছি, আমি এত ট্যারো রিডিং দেখছি, আমি এত নিজেকে হার্ট চাকরা হিলিং, 7 চাকরা হিলিং, স্পিরিচুয়ালিটি কী করে হয় সব আমিই করছি। কই তার তো কোনো আমি দেখতে পাচ্ছি না, সে তো আমার কাছে আসছে না, সে কি হলো, তার তো কোনো মাথা ঘামই নেই, সে তো নিজের মনেই আছে, নিজের মনেই খুশি আছে। আমি 7 বছর 10 বছর 20 বছর এমনি দিয়ে গেলাম, 3 বছর 2.5 বছর এমনি দিয়ে গেলাম, তার তো কোনো মাথা ঘামই নেই। বাট তার মাথা ঘামটা ধীরে ধীরে হচ্ছে, সে বুঝতে পারছে যে রিলেশনটা নর্মাল রিলেশন নয়, এটা তিনিও ভালোবাসেন। আর সম্পর্কর মধ্যে উনি কিন্তু এতদিন যে কনফিউজনেসটা ছিল, এতদিন উনি বুঝতে পারছিলেন না, পাস্টের ট্রমা, পাস্টের কষ্ট, পাস্টের সমস্ত নিয়ে যে বসেছিলেন, সেই জিনিসগুলো থেকে উনি এবারে
আসছেন অ্যান্ড ডিসাইড উনি নিয়ে নিচ্ছেন যে উনি আপনার কাছেই আসবেন। এখন যদি আপনাদের সঙ্গে নর্মাল কথাবার্তাও হচ্ছে না, অন অ্যান্ড অফ সিচুয়েশন, একদিন দুদিন বাদ যদি কথা হচ্ছে, উনি কিন্তু মনে মনে ডিসাইড নিয়ে নিয়েছেন যে উনি আপনার কাছেই আসবেন। ঠিক আছে, কারণ চ্যারিয়েটের কার্ড উনি ডিসাইড করে নিয়েছেন। আর কি ডিসাইড করেছেন? আপনার কমফোর্ট জোনে এতদিন যেটা বসেছিলেন, কমফোর্ট জোন থেকে দূর থেকে আপনাকে দেখা, দূর থেকে আপনাকে ফলো করা, বা দূর থেকে স্বপ্ন দেখা, দূর থেকে কী করে হবে এবারে আর জায়গা নেই, এবারে করবো না মরবো, এরকম সিচুয়েশন আই থিঙ্ক আপনার পার্টনারের লাইফে হচ্ছে। কারণ পার্টনারের ঘরে মনে হচ্ছে সম্বন্ধ এগুলো দেখা হচ্ছে খুব বেশি। তো উনি বুঝে গেছেন যে আপনি ওনার বেটার চয়েস, আপনি ছাড়া ওনাকে কেউ সামলাতে পারবেন না। আপনার সঙ্গে একটা সোল কানেকশন, সোল হিলিং, আপনার সঙ্গে উনি হিলিং হয়। অন্য মেয়ে বা অন্য ছেলে পেলে কিন্তু আপনার সেই রকম কানেকশন ওনার থাকবে না। ভগবানকে প্রে করছেন এই মুহূর্তে ওনার কারেন্ট এনার্জি। তো আপনার কি দরকার? আপনার এনার্জিটা আর আমি বার করলাম না, এখানে আমি বুঝে গেছি আপনার কি এনার্জি। ঠিক আছে, আপনি তো অপেক্ষা করছেন, আপনি তো মনমরা হয়ে আছেন, আপনি ভাবছেন হয়তো রিলেশনশিপটা খতম, রিলেশনশিপটা আর কিছু নেই, এই রিলেশনশিপের আর আগে যাওয়ার এমন এই মুহূর্তে মনে হচ্ছে পাজল হয়ে গেছেন। আপনার হয়তো খুব কাঁদতে মন যাচ্ছে, খুব বেশি কাঁদতে মন যাচ্ছে। আপনার এনার্জিটা আমি মানে ক্যাচ করছি, আমার নিজেরই কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেরই মনে হচ্ছে চোখে জল পড়ে যাবে। খুব হেভি এনার্জি এখন, এত হেভি এনার্জি না, খুব লো অ্যান্ড হেভি এনার্জি। প্লিজ এখান থেকে বেরান, প্লিজ বেরান এখান থেকে। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, আপনার পার্টনারের এনার্জিটা ভালো করে আমি যাতে রিডিং করতে পারি। কারণ অনেকেই জেনারেল রিডিং দেখেন, অনেকেই পার্সোনাল রিডিং করেন না, তো তারা সাবস্ক্রাইবটা অন্ততপক্ষে করে রাখুন। কারণ আজকে যদি ম্যাচ নাও করে ভবিষ্যতে তো ম্যাচ করতে পারে, তাই না? আর আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলই আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ক্লিনজিং টু দ্য পাস্ট, এখানে বললাম না আপনার মধ্যে খুব বেশি, আমি কার্ড বার করার আগে আমার এত ইনটিউশন হাই হয়ে গেছে, আমি এমনিই বুঝে যাই, কারণ আপনাদের এনার্জিটা আমি মানে পাচ্ছি প্রচণ্ডভাবে। দেখুন কালেকটিভ এনার্জি অ্যাকচুয়ালি যারা টুইন ফ্লেম হয় না, ইম্প্যাক্ট হয়, তো তারা খুব জলদি মানে ইয়ে হয়ে যায়, এফেক্টিভ হয়ে যায়, তো আমি পেয়ে যাই খুব জলদি, মানে কানেক্টেড হয়ে যাই। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে এই মুহূর্তে পাস্টের যে কষ্টগুলো আছে, ট্রমাগুলো আছে, হিল করুন, ইমিডিয়েটলি হিল করুন। কোনো ভালো হতে চলেছে আপনাদের লাইফে, ইমিডিয়েটলি হিল করুন। যদি এই সম্পর্ক চাইছেন, ইমিডিয়েটলি আপনি হিল করুন নিজেকে, নিজের পাস্টের জিনিসগুলো এক একটা করে হিল করুন। আজকেই খাতা পেন কিনুন, আমি হিলিংয়ের ভিডিও পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাতে দিয়ে দিয়েছি, আমার ফেস ভিডিও আছে, প্লিজ ওটা দেখবেন কী করে ইমিডিয়েট হিল করুন। কারণ হিল না করলে কিন্তু সম্পর্কটা আপনার উপরেই এখানে আছে, টিকে আছে। আপনি যদি মানে এরকমভাবে ফেসে থাকেন তাহলে মুশকিল ব্যাপার। আরেকটা বলছি, গোয়িং সব কিছু ছেড়ে দিন, ঠিক আছে? নিজেকে হিল করুন, নিজের উপর ফোকাস করুন। কে কী করছে না করছে, একতরফা লাভ দুতরফা লাভ এগুলো দেখার দরকার নেই, যেটা হবে আপনার জন্য ভালো হবে। গোয়িং উইথ দ্য ফ্লো, ভগবানের উপর ছেড়ে দিন, ভগবানকে বলুন আপনি কি চাইছেন, উইশটা করে ছেড়ে দিন নিজের উপর, অনলি ফর নিজের উপর এই মুহূর্তে। ঠিক আছে, কাঁদতে ইচ্ছে করতে কাঁদুন, কাঁদতে ইচ্ছা করছে তো কাঁদুন, ছেলেদেরকেও বলছি যদি কাঁদতে ইচ্ছা করছে তো কাঁদুন, কান্না চেপে কোনো লাভ নেই, কান্না পাচ্ছে তো কাঁদুন। আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।